السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نبي المحبة ذرشة اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. दिन की सूरज दूर ही है, हम लोगों को सामने रोज़ महशर क्या जब है, मुस्तफा के सामने बलगल उला كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया. बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ذكر حق عظمت کے داری روح را برہما مدعی دلی مجروح را سمد دلس سیغ لیلا باقی کن سینہ
যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, বিপদ আপদ থেকেও মুক্ত রেখে, বালা মুসিবত থেকে হেফাজত রেখে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন তাতে মনে হয় গুনাহ হয়েছে, ঠিক না? গুনাহ হয়েছে? গুনাহ হয়নি, বরং নেক হয়েছে। আপনার আমল নামায় 100 নেক লেখা হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কোন মুমিনের মুখ থেকে যদি বের হয়েই যায়, জান্নাতের ভিতরে একটা ফলের গাছ বা বাগান হবে, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়িয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। বুখারীর ভিতরে রায়াত আছে, হাদিসের ভিতরে আছে, কোন মুমিন যদি সুবহানাল্লাহ বলে তার আমলনামা থেকে 1000 গুনাহ বের হয়ে যায়। 1000 গুনাহ বের হয়েই যায়। বরং তা নয়, গুনাহ তো বের হয়ই হয়, আবার 1000 নেক তার আমলনামায় ঢুকিয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি এখন কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি, দুখানা আয়াত তেলাওয়াত করছি। আরেকখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। এর ভিত্তিতে সংক্ষিপ্ত কিছু আলোচনা ধৈর্য সহকারে শুনবার মতো, আমাকে বলবার মতো তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমিন। আয়াতে রব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বলবো, এবং যে ব্যক্তি স্থির আত্মাকে কুপরীক্ষিত থেকে দমিয়ে রাখে, কুপরীক্ষিত থেকে কি করে? দমিয়ে রাখে, মানে কুপরামর্শ, কুবুদ্ধি থেকে কি করে? দমিয়ে রাখে, রেখেছে, অবশ্যই বেহেশত তার বাসস্থান হবে। বেহেশত তার কি হবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বেহেশত তার, অবশ্যই বেহেশত তার কি হবে? বাসস্থান হবে। কিন্তু আত্মাকে, আমার আত্মাকে, আমার অন্তরকে, আমার কলবকে যদি গুনার কাছ থেকে বিরত রাখি এবং কুপরামর্শ থেকে বিরত রাখি, মানুষকে কুপরামর্শ দেয় না, কথা বলে না, কুপরামর্শ দেয়, বুদ্ধি দিয়ে এমন বুদ্ধি দেয় যে জানি ঘর ছাড়া লাগে, কথা বলে না, কি ছাড়া লাগে? ঘর ছাড়া লাগে। এইরকম বুদ্ধি দিবেন না। এইরকম যারা বুদ্ধি দেয়, এই থেকে বিরত রাখতে বলছে। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। এই থেকে যদি বিরত রাখে, আত্মাকে দমিয়ে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার অবশ্যই তার বেহেশত হবে বাসস্থান। কার বেহেশত হবে? কি বাসস্থান। হাদিসের ভিতরে বলে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ কি চাবি? বেহেশতের চাবি। নামাজ যদি আমরা না পড়ি, বেহেশতে তালা খোলা সম্ভব না? হ্যাঁ, সম্ভব না। কারণ তালার চাবিটাই তো আমরা আদায় করতে পারি। এ যারা চাবি বানানে ওয়ালা, তালা যদি না নিয়ে যায়, যদি ডিটেল করে যে এই তালা, অমুক তালা, এত নাম্বার তালা, চাবি বানানো সম্ভব? বানানো সম্ভব? কারণ আমি তালাই নিয়ে যাই, মূল যে জিনিসটা তাই নিয়ে যাই না, তাহলে আমি কিভাবে কি তালা বানাবো? তালার চাবি বানাবো। তালাই যদি না নিয়ে যাই, চাবি কিভাবে বানাবো? চাবি বানানো যেরকম তালা না নেওয়া পর্যন্ত চাবি বানানো সম্ভব না, ওই রকম নামাজ না পড়া পর্যন্ত জান্নাতের তালা খোলাও সম্ভব। তালা খোলাও কি সম্ভব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। একাতে বলছে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকল পশু পাখি যা কিছু আছে, মানুষ জিন ইনসান যারা আছে, তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ কি করতে হবে? গ্রহণই করতে হবে। মৃত্যু থেকে পালানো সম্ভব না। যারা মৃত্যুকে ভয় করে না, তারা আমার মাওলাকেও ভয় করে না। যারা মৃত্যুকে ভয় করে, আমার মাওলাকেও ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমাকে ভয় করো। ভয় করা মানে, তাকে ভয় করা মানে তার জাহান্নামকে ভয় করা। তার জাহান্নামকে কি ভয় করা? তাকে ভয় করা মানে তার জাহান্নাম, তাকে ভয় করা। মুমিন ভাই, মনে করো ইসলাম এমন একটা জিনিস আয়াতের ভিতরে আছে, যে ইসলামকে নিয়ে হাসি তামাশার পাত্র বানায়, যে হাসি তামাশার পাত্র বানায়। ইসলামকে নিয়ে হাসি তামাশার পাত্র বানাইও না। ওই দিনের কি কথা তোমাদের কি মনে নাই? ওই দিন কিন্তু কাজ করায় দাঁড়াতে হবে। সেই ইসলামের কি কিন্তু করো না। ইসলামকে তোমরা হাসি তামাশা খেলাধুলার রাস্তা প্রশস্তা বানাইও না। ইসলামকে এমন একটা শক্তি বানাও। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, কোন ধর্মের সাথে মিলে না। ইসলাম একটা ধর্ম, এত সুন্দর ধর্ম, ইসলামের ভিতরে সব কিছু বান্দা পাইবা। ইসলাম কল বান্দা তুমি নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো। কোন ধর্মের ভিতরে দেখবেন ছেলে মেয়ে যখন দুনিয়ার মা বাবা মারা যায়, যদি জমির 3 ভাগ থাকে, 2 ভাগ ছেলের নামে লেখা হয়, আর 1 ভাগ মেয়ে পায় কি পায় না, কথা পায় না, পায় কি পায় না। আর দেখো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ভিতরে নিয়ম আছে, যদি বাবা মারা যায় একটু মেয়ে পায় না, সব ছেলেরা পায়। আছে না নাই? সব ছেলেরা পায়। ও হিন্দু ভাইদেরকে প্রশ্ন করতে চাই, এই গৌতম বুদ্ধ কোথা থেকে আসলো, কিভাবে আসলো জানেননি? কোন হিন্দু লোক, ভালো লোক কেউ বলতে পারবে না বৌদ্ধ ধর্ম কোথা থেকে আসছে। গৌতম বুদ্ধ সে কিন্তু একজন আল্লাহর খাস বান্দা ছিলেন। গৌতম বুদ্ধ নাম ছিল। এবং মাটির সাথে সাধনা করতে করতে মাটি দগ্ধে খেয়া বয়স কি করছে, বাবা সাধনা করতে করতে মাটিতে খাইয়া ফলাইছি। মাটিতে খাওয়ার পর তারপর তার জীবিত ছিল। জীবিত রাখছেন কে? কথা কয় না, আল্লাহ রাখছেন, আল্লাহ রাখছেন। কিন্তু সেই সময় ওই গৌতম বুদ্ধ বলছেন, দুনিয়ায় এমন একজন মানুষের আবির্ভাব হয়ে, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মার নাম আমেনা, তার নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? গৌতম বুদ্ধ বলেছেন যে দুনিয়ায় এমন একটা মানুষ আবির্ভাব হবে, এমন একটা মানুষ আসবে, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মার নাম আমেনা, আর তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমরা হিন্দু ধর্ম হইয়া ইসলাম ধর্মকে তোমরা চোখে বাঁকা নজরে তাকাও, আর ইসলাম ধর্ম হইয়া আমরা তোমাদের কোনো বাঁকা নজরে তাকাই না। কারণ হইল তোমরাও তো এক সময় আমার ভাই, কারণ তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার ধর্ম আমি পালন করি। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। যারা বলে ধর্ম যার যার, উৎসব সারা আছে না, বলেনি বলে না, ধর্ম যার যার, উৎসব সবার। এর কথার মানে হইল বিবাহ যার যার, বউ হইল সবার। কথা হয় হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই কথাটা যদি না মানো, তাহলে এই কথাটাও মানা সম্ভব না। আর যদি এই কথাটা মানতে যাও, তাহলে বিবাহ যার যার, বউ হইল সবার। এটাও মানতে হবে। যদি ওটাও মানতে যাও, তাহলে এটাও মানতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। হিন্দুদের ধর্মে
কিন্তু মুসলমান যায় পূজা দেখতে যায় কি যায় না? আরে মুসলমান, এতটুকু চিন্তা করিয়া দেখো, যেই ধর্মের লোক আমাদের ধর্মে আসে না, আমাদের কোন অনুষ্ঠানে আসে না, তাহলে আমরা তাদের অনুষ্ঠানে কেন যাব? কেন যাব? এত পুরুষ নিয়ে আসতে পারে না, এরা তো পুরুষ নিয়ে আসতে পারে না। ও দুনিয়ার মানুষ, ও বলকানের মুসলমান, ভালো কইরা বুঝো, ভালো কইরা বুঝো। আজকে যেই নেতার স্কুলে দৌড়ায়, নেত্রীর স্কুলে দৌড়াও, ওই কবরে কিন্তু নেতাও চলবে না, নেত্রীও চলবে না। আমার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা প্রশ্ন করবে। জিজ্ঞাসা না, তুমি কোন পীর সাহেবের মুরিদ, কোন পীর সাহেবের মুরিদ, তুমি কোন ধর্মের লোক, তুমি কোন বংশের মানুষ। কিন্তু কবরে প্রশ্ন চলবে না, কবরে প্রশ্ন চলবে না রব্বুকা, তোমার রবকে। যদি পারো, তোমার যদি ঈমান থাকে, তাহলে রব্বি আল্লাহ, আমার রব হইল একমাত্র আল্লাহ। দ্বীন আল ইসলাম, যা বলবে তোমার দ্বীন কি? বলবে দ্বীন আল ইসলাম, আমার দ্বীন ইসলাম। তোমার নবীকে, নবীর কবরের সাথে তোমার কবরের সংযোগ লাগিয়ে দেওয়া হবে। এটা পর্দা থেকে পর্দাটা যখন সরানো হবে, সেই সময় হবে এই লোক কি তুমি ছিল নাকি? তোমার যদি নবীর মহাব্বত অন্তরের ভিতরে থাকে, তোমার নবীর মহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে নবীর তোমার সেই রাসূল, যে রাসূল দিনের জন্য কত মার খেয়েছেন, দিনের জন্য কত কষ্ট করেছেন, সেই তোমার রাসূল। একই আমরা অনুসরণ করেছি, একই আমরা মেনেছি। এই তো শেষ নবীর উম্মত হইয়া যখন রাসূলকে চিনবা, বলবে তুই তোমার রাসূল। সেই সময় নবী বলবে তাড়াতাড়ি তাকে জান্নাতে দাও, জান্নাতে দাও। আর যদি তুমি যখন জাহান্নামী লোক হইয়া যদি যাও, বেনামাজি হইয়া যদি যাও, মান রব্বুকা যখন বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। মান দীনুকা, সেই সময় লা আদরি, আমি কিছুই জানি না। সব বলবে কিছুই জানি না। যখন নবীর সাথে যখন চেহারা মোবারক পড়বে, বলবে তিনি তো আমাকে চিনি না, কারণ আমি নবীর মহাব্বত অন্তরের ভিতরে লাগাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওমর তুমি, আমি নবীকে কেন, কত পরিমাণ মহাব্বত করো, তুমি কত পরিমাণ মহাব্বত করো? হুজুর অনেক পরিমাণ মহাব্বত করি। জীবনের চেয়ে কি মহাব্বত করতে পারছো নি? জীবনের চেয়ে মহাব্বত করতে পারছো নি? বলতেছে না না, আমি জীবনের চেয়ে মহাব্বত করতে পারি না। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিশ্চুপ দিলেন, একটু থামলেন। আমার পরে একটু নিশ্চুপ হইয়া বলতেছে, হুজুর এখন আমি আমার জীবনের চেয়ে আমি আমার নবীকে মহাব্বত করতে বলেছি। কয় নবী ডাক দিয়ে কয়, এখন তুমি পাক্কা মুমিন হয়ে গেলা। যে দশজন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম দশজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায় বসেই। কোথায় বসে? কথা বলে না, দুনিয়ায় বসেই জান্নাতের টিকিট পাইল। তারপর জাহান্নামের ভয় কেঁদেছেন, জাহান্নামের ভয় কি করেছেন? কেঁদেছেন যে কি হবে আমার, যে মাওলা পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের টিকিট দিল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন কাপড়ওয়ালা বিক্রি করত, কাপড় বিক্রি করত বাজারের ভিতরে। হঠাৎ করে একজন মহিলা আসলেন। কে আসলেন? মহিলা এসে বলতেছে, আবু বকর, এই কাপড় তুমি ফেরত নাও, আমার টাকা দিয়ে দাও। এই কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা ফেরত দিয়ে দাও। আমি একটু প্রশ্ন করছিলাম, আম্মা যা আপনি কাপড় নিলেন, ফেরত কেন দিলেন? আমার ভালো হয় না, পছন্দ হয় না। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে আবু বকর
আমাকে কাপড় কিনে দিয়ে টাকা দিয়ে গেছেন, এই জন্য কান্দ করে না না, আজকে একটা জাহান্নামের আয়াত পড়লাম নামাজের ভিতরে, জাহান্নামের আয়াত আমি পড়েছি, কিন্তু জাহান্নামের কথার কারণে আমি ঢেউ বসলে কান্নার ঢেউ বসতেছি, এই জন্য কান্দ করে না না। আমি একটা চিন্তা করে দেখলাম, যে মাওলা আমাকে দুনিয়ার পয়সা জান্নাত দিল, ওই কিয়ামতের দিন যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো, আমি তো কিছুই নিয়ে যাইতে পারবো না, আমি তো কিছুই নিয়ে যাইতে পারবো না। সেই সময় যদি বলে আবু বকর আজকে তুমি যে পরিমাণ আমল করছো এই পরিমাণের বিনিময়ে তুমি জান্নাত নাও, আমার জান্নাতের টিকিট ফিরাইয়া দাও। সেই সময় আবু বকর আমার কি হবে, জাহান্নামের রশি আমার গলায় লাগাইয়া দিবে। এই জন্য হুজুর কাঁদি, আর কোনো উদ্দেশ্য নাই। তাই তারা কেমন জাহান্নামের ভয় করেছেন, আর আমরাও তো করি, আমরা তো কত পরিমাণ কষ্ট করি। দেখেন মানুষ ঈমান আনতে কোনো ব্যাপার না, নিজের ভিতরে তাকাইলে ঈমানের শাখা বের করা যায়। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বাংলাদেশে দিকে তাকাবি শুধু আমার মাওলা ছাড়া কিছু নাই। নিজে কত সুন্দর হাত বানাইছে, নিজে কত সুন্দর চেহারা বানাইছে, বানায় নাই। ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একজন সাহাবী ছিলেন, নবীর একজন আশিক ছিলেন, পাগল ছিলেন। একদিন তাদের লোকদের নিয়ে ইলিয়াস কমান্ডারের লোকগুলোকে দিয়ে দৌড়িয়ে গেলেন। ইলিয়াসের দরবারে যখন যায়, হেরাক্লিয়াস একটা বুদ্ধি করলেন, দেখবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন আসবে তাকে আমার কাছে দৌড়িয়ে নিয়ে আসবা। তারপর একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে যখন গেলেন, যখন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরলেন, ধরার পর তার দরবারে যখন নিয়ে আসলেন, হেরাক্লিয়াস এমন একটা বাদশা ছিলেন, তার সামনে সবার মাথা নত হয়ে ঢোকা লাগলো। দরজা দিছে ছোট অবস্থায়, বেশি বড় না, ছোট দিছে, যাতে মানুষ আগে কি মাথা ঢুকাইবে, তাইলে তো মাথা নত হবে, কথা হয় না, মাথা এবার ঢুকাইবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে পাওয়াকে ঢুকিয়ে দিয়েছে, কি ঢুকাই দেবে, ঈমানের এত বাবা, পা ঢুকাইয়া দিলেন। পা ঢুকাইয়া দেওয়ার পর সবাই তরবারি নিয়ে গেছে, বাদশার সামনে এত বড় সাহস যে বাদশার সামনে পাও দিছে মাথা। এখন ওই যে হেরাক্লিয়াস সে বলতেছে এইরকম করলে রাগ হইলে কিন্তু পরীক্ষা হবে না, কি হবে না, পরীক্ষা হবে না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দৌড়িয়ে যখন ঢোকার পর যাইয়াই হেরাক্লিয়াসের পাশেই বসলেন। এত ভাবার ঈমানের কেউ বয়সে সাহস আছে, আমার যদি প্রধানমন্ত্রী থাকে তার সামনে আমার মতো অযোগ্য লোক যদি পাশে বসে, মানুষ কি কথা বলেন না, আমার দুই কথা হয় না। এইরকম হেরাক্লিয়াসের পাশে বসলেন, পাশে বসার পর সবাই তো পাশে বসলেন, তো বড় সাহস। খাবার দিলেন, খাবার দেওয়ার পর সবাই খাইতেছেন, টেবিলের ভিতরে সবাই খাইতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেও খাইতেছেন। খাওয়া দাওয়া শেষ, এই জন্য সে চেটে খাইতেছেন। এখন বলতেছে এই জিনিস আমার ওই দরবারে চলে না, এই জিনিস আমাদের বাদশার দরবারে কি চলে না, এই যে চাইতে খাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে এই যে সমাজ রক্ষা করার জন্য আমার নবীর সুন্নাতকে ছেড়ে দেব, এটা আমার দ্বারা সম্ভব হবে না।
সম্ভব হবে না। একটা নবীর সুন্নাত আমার সমাজের জন্য কেউ প্লেট চাপিয়ে খায় না, কথা খায় না, দস্তারখানা বাসিয়ে খানা খায় না। সেটা আমি নবীর সুন্নাত এই সমাজ রক্ষা করার জন্য আমি ছাড়তে পারবো না। এমন ইমানের মজবুত ছিল। আব্দুল্লাহ ইবনে তাকে বলাইলেন হুযায়ফাকে অনেকবার বসতেছে, আব্দুল্লাহ শোনো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি বিবাহ করো লাভবান হবা, অর্ধ জাহানে তুমি অর্ধেক কি পেয়ে যাও, সম্পদ পেয়ে যাবা, অর্ধ বাদশা পেয়ে যাবা, অর্ধেক বাদশা পেয়ে যাবা। তুমি কি বিবাহ করতে রাজি? কিন্তু কারণ একটাই, ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার কাছে যদি 1000 সুন্দরী মেয়েও ফেলাও, আমি লাথি মেরে সরাই দেব, তারপর আমি তুমি ঈমান ছাড়তে পারবো না, কথা পায় না, ঈমান ছাড়তে পারবো না। এমন নামের পাওয়ার ছিল। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার বলতেছে, এই আব্দুল্লাহ তুমি তো মেয়ে বিবাহ করবে না, ঠিক আছে বুঝলাম, তুমি এই সব বাসায় তুমি নিয়ে যাও, তারপর ঈমান ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, বাদশা, তামাম দুনিয়া যদি আমার পায়ের সামনে রেখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান বিক্রি করবো না, ঈমান বিক্রি করবো না। এখন কি করলো? সবাই এখন পরামর্শ করিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় ভরিয়া দিলেন, আদতখানায় ভরিয়া দিলেন। বরাবর এখন 4-5 দিন পর ডাক্তার রাখছে। ডাক্তার কি রাখছে? দেখবা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যখন জান যাওয়া বা অবস্থায় খারাপ, ক্ষুধার যন্ত্রণা যখন জান যাওয়া পালা, অসুস্থ, সেই সময় আমার কাছে এসে বলবা কি খানা দিতে হবে, কি খানা দিতে হবে। এখন যখন কয়েকদিন পর এখন ক্ষুধার যন্ত্রণা, আমরা তো 3 দিন ক্ষুধার যন্ত্রণা থাকতে পারি না, কথা হয় না, পারি এক গ্লাস পানিও না, কিছু দেওয়া হয় না। এখন ডাক্তার বল এখনই মনে হয় যাবে ভাব, কয় তাড়াতাড়ি শুয়ারের বস্তু রেডি করো, শরাব নাই মদ রেডি করিয়া সামনে নিয়ে আসো। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক্তার বলতেছে, তোমার খানা রেডি। কি দিয়েছে জানো? আমি আব্দুল্লাহ কি দিয়েছে? কয় তোমার খানার প্রতি তোমাকে দেওয়া হয়েছে শুয়ারের গোশত, দেওয়া হয়েছে পানির বদলে তোমাকে দেওয়া হয়েছে শরাব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমার জান যাওয়া বলা এই সময় বলি খেয়ে পারতাই জোরে গাবেন, ও গাবেন জানিয়ারা, আমার জান যতই যাক না কেন, তারপর আমি ঈমান ছাড়বো না। তাড়াতাড়ি উঠিয়া আব্দুল্লাহ কোন রকম উঠিয়া ঘর দিয়ে উঠিয়া 1 লাঠির জোরে সব ফলাইয়া দিয়েছেন। আর ডাক দিয়া কয়, কাফের শুনিয়া এই মৃত্যুর সময় তুই যে এই জিনিস দিয়েছ, শরাব দিয়েছ, শুয়ারের গোশত দিয়েছ, আমি এই দেখাইয়া মনে করে ঈমান বিক্রি করবো, ঈমান ভাঙবো, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হতে পারে না, কথা কয় না। আমাদের ঈমান বিক্রি হয় মাত্র 10 টাকার বিনিময়, আমাদের ঈমান বিক্রি হয় 100 টাকার বিনিময়, আমাদের ঈমান বিক্রি হয় 1000 টাকার বিনিময়, আমাদের ঈমান বিক্রি হয় 50,000 টাকার বিনিময়, আমাদের ঈমান বিক্রি হয় 1 লাখ টাকার বিনিময়, আমাদের ঈমান বিক্রি হয় 1 কোটি টাকার বিনিময়, কথা কয় না, আছে না নাই? আফসোস লাগে মুসলমান, আফসোস লাগে। ইসলাম মানতে পারি না, ইসলাম মানতে পারি না, ইসলামটা মনে করো কি আমার বাড়ি হামুয়া যে চাইলি বাবা। ইসলাম মানা দরকার। দুঃখ লাগে। আমি এক জায়গায় গেছিলাম, আমাকে এক লোক জিজ্ঞাসা করে, কারণ আপনাদের দলে ঢুকতে চাই মাইনি। আমি বললাম মাইনি আমার দলে ঢুকবেন নাই, আমি কি দল করি নাকি? হঠাৎ করে